শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। সম্পাদনা স্বামী পূর্ণাত্মানন্দ। প্রথম খণ্ড। মায়ের কৃপা, স্বামী অপূর্বানন্দ। 1918 খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর। ওই বছরেই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি। বর্তমান যুগের শ্রেষ্ঠ পুণ্যপীঠ বেলুড় মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রীরামকৃষ্ণের 5 জন সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি। কোজাগরী লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুড় মঠে যাই এবং সেখানে 8-10 দিন বাস করি। বেলুড় মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে। আমি একবার স্বপ্নে বেলুড় মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি। ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুড় মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি। তিনি তা দিয়েছিলেন। ওই চিঠি পেয়ে বেলুড় মঠ অভিমুখে যাত্রা করলাম। মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুড় মঠ। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর ঘরে পুরানো মন্দির প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল। খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে। মঠ বাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্যকান্তি শান্ত দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মন বলে দিল, ইনি আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ। সস্নেহে তিনি আমার দিকে তাকালেন। কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে ওই চাহনিতে। আমি অভিভূতের মতো তাঁর চরণে প্রণত হলাম। তার কাছে দীক্ষা প্রার্থনা করলে তিনি বললেন, আমি তো কাউকে দীক্ষা দিই নে, ঠাকুরই তোমার গুরু। তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থাও তিনিই করে দেবেন। 2-3 দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি। তিনি নিজেই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন, তুমি তো মাকে দেখোনি, তোমার মহাভাগ্য যে সময় শ্রীমা বাগবাজারের উদ্বোধনে আছেন, তাকে দর্শন করতে যেও। বলরাম মন্দিরে মহারাজ, হরি মহারাজ রয়েছেন, তাঁদেরও দর্শন করো। পরদিন সকালেই যাবার নির্দেশ দিলেন। তিনি আরও বললেন, উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি। পরদিন সকালবেলায় নৌকায় বাগবাজারে পৌঁছলাম। নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধনে মায়ের বাড়ি পৌঁছলাম, তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি পৌঁছবার সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়িটি চলে গেল। মায়ের বাড়ির ভেতরে ঢুকতেই একজন সাধু বললেন, শ্রী শ্রী মা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন। তিনি বলরাম মন্দিরে গিয়েছেন। এবেলা তার দর্শন হবে না, বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময়, অতএব আগামীকাল সকাল ছাড়া মায়ের দর্শন অসম্ভব। মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল। এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন। ভিজে গামছা পরা, কাঁধে পাট করা ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি। প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও, আগে পাটা ধুয়ে নিই। ওই সাধু জানালেন ইনি স্বামী শারদানন্দ। পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম। আরও জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন। স্বামী শারদানন্দও বললেন সেদিন শ্রীমায়ের দর্শন সম্ভব নয়, পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে। তখন উদ্বোধনে আরও 2-1 সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম। বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম। শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি, কিন্তু তার মানসপুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো। কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না। তাঁর সেবক মহারাজ বললেন সন্ধ্যার পরে তাঁর দর্শন হবে, এবেলা নয়। সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে। সেবক মহারাজের সঙ্গে দেখা হলো। সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন।
মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম, তারপর পাদস্পর্শ করলাম। তিনি আমায় পাশের ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন। মায়ের দর্শন পাইনি, তাতে মনটা খুবই খারাপ ছিল। মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন, মায়ের দর্শন কি সোজা কথা? তিনি তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্যে আজ দর্শন দেননি, পরে তার দর্শন পাবে, সেজন্য দুঃখ করো না। তোমার মনে তার অভাববোধ আরও বাড়লে ঠিক সময় তিনি দর্শন দেবেন। খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্ন হয়ে অবশ্যই দর্শন দেবেন। শ্রীশ্রীমায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে, এত প্রস্তুতির প্রয়োজন, তা আমার ধারণা ছিল না। তাঁর কথায় মনটা শান্ত হলো। তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম। পরদিন সকালবেলায় শ্রীমায়ের দর্শনে গেলাম, হলো না। সাধু মহারাজরা বললেন যে সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না, আগামী দিন সকালে আসতে বললেন। মনটা খুব দমে গেল। বলরাম মন্দিরে গেলাম পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনে, তাও হলো না। দিনটি যেন শতযুগের মতো বড় মনে হতে লাগলো। যতটা সম্ভব ধ্যান ও প্রার্থনাদি করলাম, কিন্তু মনের ভেতর একটা বিরাট শূন্যতা, শূলবিদ্ধবৎ ছটফট করে কাটালাম। সন্ধ্যায় আবার গেলাম হরি মহারাজের কাছে। নানাভাবে তিনি আমায় সান্ত্বনা দিলেন। অনেকক্ষণ তার কাছে বসে তাঁর স্নেহে আপ্লুত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম। রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুম হলো না। আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে। পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে। অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। আনন্দ ও বিস্ময় বাহ্য জ্ঞানহারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম। আসন থেকে যখন উঠলাম তখন 6:30 বেজে গেছে। আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশাভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা হলাম। উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে 15-20 জন ভক্ত শ্রী মায়ের দর্শন প্রার্থী অপেক্ষা করছেন। জানা গেল যে মায়ের দর্শন হবে। আনন্দে অধীর হয়ে গেলাম। 7:30টার পরে একজন মহারাজ একটি বড় রেকাবিতে শালপাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন, মা প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খেয়ে অপেক্ষা করুন। মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন। তিনি আরও বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন। ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো। মা প্রসন্না হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। ওই প্রসাদে ছিল শ্রীমায়ের স্পর্শ, তাঁর স্নেহ ও মমতা। ভক্তরা বলাবলি করছিলেন, সামনের এক সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, মাকে দর্শন করে অন্য দিক দিয়ে নেমে আসতে হবে। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি। আমি এসব জানতাম না। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন খারাপ হয়ে গেল। আমি তো মা বলে ডাকবো, তিনি কি সাড়া দেবেন না? একটা কথাও বলবেন না। মা মন এ চিন্তায় যেন শতদা বিখণ্ডিত হচ্ছিল। এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলেছেন সবাই সারিবদ্ধ হয়ে। সিঁড়ি পর্যন্ত সকলের লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার মনে হলো আমি সকলের পেছনে থাকব, সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি, শেষটায় আবার ভয় হলো, মা যদি ততক্ষণে চলে যান, যদি প্রণাম করতে না পাই। কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্য রকম কিছু করার উপায় ছিল না। ওই লাইনে সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম। ভোরবেলায় ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল। ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রীশ্রীমাকে প্রণাম করতে, আমিও অনুসরণ করে চলেছি। ক্রমে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন। এগিয়ে চলেছি, আমার পেছনে আর কেউ নেই। ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রীমা আপাদমস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে
অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন। মায়ের পাও দেখা যায় না, সবই ঢাকা। মনটা দমে গেল, অপেক্ষা করার সময় ছিল না। আমিও নতজানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম। হয়তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট মাথা নিচু করেছিলাম, চোখ জল ভরা। মাথা তুলেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন, মুখে অবগুণ্ঠন নেই। সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তাঁর পাদস্পর্শ করবার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন। আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, বাবা, প্রসাদ খেয়েছ? আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম, হ্যাঁ মা, খেয়েছি। বাস এই দুটি মাত্র কথা। মায়ের স্নেহস্পর্শ মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে। ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম। সেই সরু লাল পেড়ে কাপড়খানি পরা মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন ও স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কতভাবে আদর করছিলেন। সবই স্বপ্নবৎ মনে হচ্ছিল। ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি, কিন্তু তা করিনি। মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম। একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন আমার দিকে সস্নেহে তাকিয়ে। তিনি দৃষ্টির ভেতর দিয়ে আমায় অনুসরণ করছেন। এত বৎসর পরে এখন ঠিক জেনেছি, বুঝেছি, আমি যত দূরেই যাই না কেন তাঁর দৃষ্টিরেখার বাইরে যেতে পারি না কিছুতেই। নেমে এসে প্রথমেই মনে হলো আমার এই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে পূজনীয় হরি মহারাজকে দেব। তখন বেলা 8:30। তাঁর সাথে দেখা হবে কি না সে এক কথা। তাছাড়া সঙ্গে সঙ্গে এও মনে হলো, মঠ থেকে 3 দিন এসেছি, একদিনের জন্য এসেছিলাম, দর্শনাদি সেরে সেদিনই মঠে ফিরে যাবার কথা ছিল। বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবরও মঠে পাঠাতে পারিনি, তাই তখনই মঠে ফিরে যাওয়া স্থির করলাম। পূজনীয় হরি মহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি। তাঁর আশীর্বাদেই আমি শ্রীমায়ের দর্শন পেয়েছিলাম। তিনি পুণ্যস্পর্শ দিয়ে আমার দেহমন পবিত্র করে দিয়েছিলেন। প্রার্থনার দ্বারা মাতৃদর্শনের সব বাধা করেছিলেন অপসারিত এবং শক্তিপূর্ণ প্রেরণায় অগ্রগতির পথে করেছিলেন চালিত। আমার অন্তরের সকল কৃতজ্ঞতা তাকে জানাতে পারেনি বলে এখনও অনুশোচনা হয়। মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম। তিনি খুশি হয়ে বললেন, তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হওয়া। শ্রীমাকে দর্শন করেছ, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, আশীর্বাদ করেছেন, এ কি সাধারণ কথা? তোমার মঙ্গল হবে, আমি বলছি খুব মঙ্গল হবে। ঠাকুর তোমায় কৃপা করেছেন। সেবার 8-10 দিন বেলুড় মঠে বাস করে নিজেকে মঠে রেখে শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরে এলাম। অগাস্ট 1919। রামকৃষ্ণ মিশন বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সেবা করছিল। মহাপুরুষ মহারাজ আমায় লিখলেন, বাঁকুড়া জেলার ইটপুর অঞ্চলে আমাদের মঠ হইতে 2 জন সাধু দুর্ভিক্ষ সেবা কার্য আরম্ভ করিয়াছে। ওখানে একজন কর্মীর প্রয়োজন, অতএব তুমি পত্রপাঠ মঠে চলিয়া আসিবে। আমরা তোমাকে বাঁকুড়ায় সেবা কার্যে পাঠাইব। চিঠিখানা পাবার 2-3 ঘন্টার মধ্যেই আমি এক বস্ত্রে গৃহত্যাগ করে বেলুড় মঠের দিকে যাত্রা করলাম এবং 3য় দিন মঠে পৌঁছে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি আনন্দে বললেন, এসেছ? বেশ করেছ, আজ রাতেই বাঁকুড়া যেতে হবে। ইদপুরে গিয়ে সেবা কাজে যোগ দিলাম। মায়ের বাড়িও ওই বাঁকুড়া জেলায়, আর মা তখন জয়রামবাটিতেই আছেন। শ্রীশ্রীমাকে দর্শন করার এবং তার কৃপা লাভের এটাই প্রশস্ত সুযোগ মনে করে মহাপুরুষ মহারাজকে মনের ইচ্ছা জানিয়ে চিঠি লিখলাম। তিনি যদি দয়া করে শ্রীশ্রীমায়ের কাছে আমার দীক্ষা সম্বন্ধে একটু লিখে দেন, তবেই শ্রীশ্রীমায়ের কৃপা পাওয়া সম্ভব। আমার চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ জবাব দিলেন, শ্রীশ্রীমা শ্রীচরণ দর্শন করিতে ইচ্ছা করিয়াছ, অতি উত্তম। তুমি যাইয়া তাহাকে বলিও, শিবানন্দ স্বামী তারক মহারাজ আপনার শ্রীচরণে দর্শন করিতে আমায় আপনার শ্রীচরণ সমীপে পাঠাইয়াছেন।
বাঁকুড়ায় দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করিতে তিনি আমায় পাঠাইয়াছিলেন। সেখান হইতে আপনার শ্রীচরণ দর্শন ও কৃপা লাভের জন্য আসিয়াছি। আপনি কৃপা করুন। এই কথা বলিলেই তিনি তোমায় দয়া করিবেন। তিনি দয়ার দ্বার উন্মুক্ত করিয়া রাখিয়াছেন। যে যায় কাহাকেও বিমুখ করেন না। অতএব আমার স্বতন্ত্র পত্র দিবার প্রয়োজন নাই। এই পত্রখানি তাঁর শ্রীচরণ সমীপে পাঠ করিও, তাহা হইলে হইবে। মহাপুরুষ মহারাজের চিঠিখানি পেয়ে খুবই আনন্দ হল। আনন্দে ও আশায় অন্তর ভরে উঠল। কিন্তু যে কাজে এসেছি তার ক্ষতি করে তো যাওয়া যায় না। মাতৃদর্শনের সুযোগের জন্য তাই প্রতীক্ষা করতে লাগলাম। ওই চিঠিতেই মহাপুরুষ মহারাজ দুখানি গামছা চেয়ে পাঠিয়েছিলেন। স্থানীয় হাট থেকে কিনে রেজিস্ট্রি ডাকে তার কাছে পাঠিয়ে দিলাম। গামছা দুখানি পেয়ে মহাপুরুষ মহারাজ লিখলেন, তোমার প্রেরিত গামছা দুইখানি আজ পাইলাম। শ্রীশ্রীমার কৃপালাভ বড় ভাগ্যে ঘটে। তুমি যাইয়া তাহার শ্রীচরণে প্রণিপাত করিয়া বলিবে, মা আমাকে কৃপা করুন। তারপর তিনি দয়া করিয়া যাহা বলিবেন তাহাই শিরোধার্য করিবে। যদি তিনি কৃপা করিয়া তোমাকে মন্ত্র দান করেন, জানিবে তুমি ভাগ্যবান। তিনি আমাদের সকলের মা। তাহার প্রদত্ত মন্ত্র পাইলে তোমার জন্ম সার্থক হইবে। ইহাতে আমারও পরম আনন্দ হইবে জানিবে। তিনি প্রভুরই নাম তোমায় দিবেন, সকলকেই তিনি তাহাই দেন। তাঁর চিঠিখানি পেয়ে শ্রীশ্রীমায়ের দর্শনের জন্য মন খুবই ব্যাকুল হল। শ্রী ভগবানের নিকট কাতর প্রার্থনা করতে লাগলাম। সুযোগও হয়ে গেল। কয়েকদিনের ছুটি পেয়ে যাত্রা করলাম মায়ের দর্শনে। হেঁটে বাঁকুড়া আশ্রমে, ওখান থেকে ট্রেনে গড়বেতা। স্থানীয় আশ্রমে এক রাত্রি কাটিয়ে ভাদ্রের প্রথম দিকে এক ভোরে রওনা হলাম পুণ্যপীঠ জয়রামবাটির দিকে। খালি পা, জল কাদা ও পিচ্ছিল পথ, হালকা এক পশলা বৃষ্টিও হয়ে গেল। বিকেল প্রায় 5টার সময় যখন জয়রামবাটি গ্রামের উপকণ্ঠে এলাম, তখন বুকের ভেতর যেন ঢেঁকির পাড় পড়ার মতো শব্দ হতে লাগলো। পথের দুধারেই ছোট ছোট মেটে ঘরগুলি অতিক্রম করে উপনীত হলাম মায়ের বাড়ির দরজায়। যদিও আমি কোনো চিঠিপত্র দিইনি, তবু মা যেন জানতে পেরেছিলেন। সেবক মহারাজদের পরিচয় দিয়ে মাকে দর্শন করার প্রার্থনা জানাতেই তারা আমায় বাড়ির ভেতরে নিয়ে গেলেন। শ্রীশ্রীমা তখন ভেতরের দরজা ধরে দাঁড়িয়েছিলেন। প্রণাম করে মাথা তুলতেই মা আবেগ ভরে বললেন, আহা, বাচ্চার মুখখানি শুকিয়ে গিয়েছে, সারাদিন খাওয়া হয়নি, ওকে কিছু খেতে দাও। আমি পকেট থেকে মহাপুরুষ মহারাজের লেখা চিঠিখানি বের করে পড়তে যাচ্ছি, তখন মা বললেন, চিঠি পরে শুনব, এখন বাবা হাত মুখ ধুয়ে জল খেয়ে নাও। হাত মুখ ধোয়ার পর সেবক মহারাজ আমায় পাশের ঘরে নিয়ে গেলেন। আসন পাতা, গ্লাসে জল, এক থালা মুড়ি ও তাল ক্ষীর। আমি মাথা নিচু করে মায়ের কথা ভাবতে ভাবতে সব খেয়ে ফেললাম। সে কি অমৃত! মুড়ি, তাল ক্ষীর তো কত খেয়েছি জীবনে, কিন্তু এমন মধুর তো কখনো লাগেনি। জয়রামবাটিতে মাকে দেখলাম ঠিক মায়ের মতোই। মলিন বস্ত্রে দাঁড়িয়েছিলেন আমার আগমন প্রতীক্ষায়, কত স্নেহ ও করুণা মূর্তিতে। প্রায় 10 মাস পূর্বে বাগবাজারে মায়ের বাড়িতে মাকে যখন দর্শন করি, তখন তাকে এত কাছের মনে হয়নি। একটু পরেই আমি পুনরায় মায়ের কাছে গেলাম। তিনি পা ছড়িয়ে বসেছিলেন তার মাটির ঘরটির বারান্দায় এবং কুটনো কুটছিলেন। মাকে প্রণাম করে পাশে বসে মহাপুরুষ মহারাজের চিঠিখানি পড়ে শোনালাম। তিনি তারকের খবর জিজ্ঞেস করলেন, সস্নেহে দুর্ভিক্ষ সেবা কার্যের সব খবর নিলেন। পরে দীক্ষা সম্বন্ধে বললেন, তা বাবা, কাল বেশ ভালো দিন, বোধহয় জন্মাষ্টমী ছিল। কালই তোমায় মন্ত্র দেব। সকালে কিছু খেও না, স্নান করে অপেক্ষা করো, আমি সময় মতো ডেকে নেব। তারপর পাশের ঘরে তাঁর ঠাকুর ঘরে প্রণাম করতে বললেন। আমি শ্রীশ্রীমায়ের জন্য ওষুধ নিয়ে গিয়েছিলাম। বাঁকুড়ার ডাক্তার স্বামী বৈকুণ্ঠ মহারাজ শ্রীশ্রীমায়ের আমবাতের জন্য হোমিওপ্যাথিক ওষুধ পাঠিয়েছিলেন আমার হাতে। মাকে তা দিতেই তিনি করুণ স্বরে বললেন, বৈকুণ্ঠ ওষুধ পাঠিয়েছে? দাও বাবা, দাও।
বৈকুণ্ঠের ওষুধে অসুখ সেরে যায়। দেখো সারা গায়ে কি হয়েছে, দিন আমবাতের যন্ত্রণায় মরে গেলুম। এই বলতে বলতে গায়ের কাপড় সরিয়ে সারা বুকে পিঠে আমবাত দেখাতে লাগালেন। মায়ের কষ্ট দেখে চোখে জল এলো। মা ওষুধটি নিয়ে একপাশে রেখে দিলেন এবং খুব আন্তরিকতা ও অন্তরঙ্গতার সঙ্গে বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজ প্রভৃতির সব খবর জিজ্ঞেস করলেন। আরও কত কথা। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো, ঘরে ঘরে দীপ জ্বালা হলো, মায়ের ঠাকুর ঘরেও আলো, ধূপ ধুনো দেওয়া হলো। আমি বহির্বাটিতে চলে এলাম। ওই জয়রামবাটিতে অন্য কোনো ভক্ত উপস্থিত ছিল না। রাত্রে মা একটু দূরে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিলেন। আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে আমাকে খাওয়ালেন। শুভ প্রভাতের প্রতীক্ষায় অধীর আগ্রহে এক প্রকার বিনিদ্র অবস্থায় রাত্রি কেটে গেল। সকালে পুকুরে স্নান করে বসে আছি মায়ের ডাকের প্রতীক্ষায়। দীক্ষার জন্য কি প্রস্তুতির প্রয়োজন তা জানিও না, জিজ্ঞেসও করিনি, টাকা কড়িও কিছু ছিল না। আন্দাজ 8টায় সেবক মহারাজ আমায় ডেকে শ্রী মায়ের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। মা পুজোর আসনে বসে পূজা করছিলেন, পাশে আর একখানি আসন। মা আমায় শ্রী ঠাকুরকে প্রণাম করে ওই আসনে বসতে বললেন। বসতেই আমার হাতে একটু গঙ্গা জল দিলেন, সর্বাঙ্গে গঙ্গা জল ছিটিয়ে আমার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলেন। মায়ের স্পর্শে রোমাঞ্চ হতে লাগলো। এক অব্যক্ত অনির্বচনীয় আনন্দে ভরে গেল অন্তর। মা খানিকক্ষণ চোখ বুজে বসে থেকে আমায় জিজ্ঞেস করলেন, ঠাকুরকে তোমার ভালো লাগে? আমি সম্মতি জানাতেই 3বার একটি মন্ত্র উচ্চারণ করে পরে আমাকেও সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন। সঙ্গে সঙ্গে হঠাৎ পাশের দেওয়ালের দিকে হাত বাড়িয়ে বললেন, এই এই তোমার ইষ্ট। সঙ্গে সঙ্গে ওদিকটা চোখ ঝলসানো উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে উঠল এবং তাতে ভেসে উঠল একটি দেবী মূর্তি, জীবন্ত ও জ্যোতির্ময়, আমার দিকে সস্নেহে চেয়ে আছেন। চকিতে কি যেন হয়ে গেল। আমি আত্মবিস্মৃত বিহ্বল হয়ে গেলাম। কয়েক সেকেন্ড মাত্র। মায়ের মূর্তিও তখন অন্যরকম। একটু পরেই মা সস্নেহে বললেন, বাবা ভয় হয়েছিল কি? আমি চুপ করেছিলাম মাথা নিচু করে, জবাব দেবার শক্তি ছিল না। তারপর মা আমার ডান হাতটি ধরে প্রত্যেকটি কর স্পর্শ করে জপের পদ্ধতি দেখিয়ে দিলেন। মা কথা বলছিলেন, কিন্তু আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। মা বারবার কর স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করতে করতে জপ করা দেখাতে লাগলেন। আমাকেও সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে বললেন। তাই করলাম। তারপর মা ঠাকুরের পটমূর্তি দেখিয়ে বললেন, ঠাকুরকে প্রণাম করো, ইনিই তোমার ইষ্ট, ইনিই গুরু, তোমার ইহকাল পরকাল সর্বস্ব। ঠাকুরই সর্বদেব দেবীর স্বরূপ। আমি ঠাকুরকে প্রণাম করে মাকেও প্রণাম করলাম। তারপর তিনি কত জপ করতে হবে তা বললেন এবং ধ্যান সম্বন্ধে নানা উপদেশ দিলেন। মা যে কি বা কে তা তখনও বুঝতে পারিনি, এখনও কিছুই বুঝি না, কিন্তু তখন মনে হয়েছিল তিনি ইচ্ছামাত্র দর্শন করিয়ে দিতে পারেন। মায়ের পূজার আসনের পাশেই 2টি ফল ছিল, তা হাতে নিয়ে তিনি বললেন, ফলগুলি আমার হাতে দাও। আমি তাই করলাম। ওই বোধহয় গুরু দক্ষিণা। আমি কিছু সঙ্গে নিয়ে যাইনি, টাকা কড়ি বা ফলমূল কিছুই না। আমার সারা শরীর কাঁপছিল। মাকে পুনরায় প্রণাম করলাম। তাকে এত কাছে পেয়ে খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। মা সস্নেহে বললেন, এখন ঘরে গিয়ে বসে যেমনটি দেখিয়ে দিলুম তেমনিভাবে একটু জপ করো, তারপর জল খাবে। বিকেলে আবার মায়ের কাছে গিয়েছি। তিনি বারান্দায় মাটির রোয়াকে পা ছড়িয়ে বসে কুটনো কুটছিলেন। বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজের ওষুধে উপকার হয়েছে, আমবাত একটু কমেছে বললেন। একথা সে কথার পর দুর্ভিক্ষ সেবাকার্য কিভাবে করা হয় তা জিজ্ঞেস করলেন। কথাবার্তায় বোঝা গেল তাঁর প্রাণ দুর্ভিক্ষ পীড়িতদের জন্য খুবই কাতর হয়েছে। কিভাবে ঘরে ঘরে গিয়ে গরিবদের টিকিট দিয়ে আসি,
কিভাবে তাদের অভাব ও দারিদ্র্যের খোঁজ নিই, টিকিট নিয়ে তারা কিভাবে চাল নিয়ে যায়, মেয়েদের কিছু কিছু কাপড়ও দেওয়া হয়, এসব প্রসঙ্গে একটি ঘটনা বললাম যা মায়ের অন্তর খুব স্পর্শ করেছিল। বললাম যে একদিন সকালের দিকে এক গ্রামে খোঁজ নিতে গিয়ে দেখা গেল যারা চাল নিচ্ছিল তারা কেউ বাড়িতে নেই। বুঝলাম কোথাও কাজ করতে গিয়েছে, কাজ পেলে আর চাল দেওয়া হয় না, তাই তাদের খোঁজ করতে বের হলাম। গ্রামের বাইরে একটি ধান খেতে হাঁটু সমান জলকাদার মধ্যে অনেকে ধান রোপা করছে দেখা গেল। সেদিকে এগিয়ে যেতেই দূর থেকে দেখলাম একটি মেয়ে মনীষ ক্ষেত থেকে উঠে গিয়ে একধারে রোপা করার জন্য যে ধানের চারার বোঝা রয়েছে তার পেছনে আত্মগোপন করল। জিজ্ঞেস করে জানা গেল গত রাত্রে ওই স্ত্রীলোকটির একটি সন্তান হয়েছে, তাকে নিয়েই সে খেতে কাজ করতে এসেছে। সদ্যপ্রসূত সন্তানটিকে ন্যাকড়া জড়িয়ে ক্ষেতের ধারে রেখে সে খেতে ধান রোপা করছে পেটের দায়ে। খেতে কাজ করছে তা ধরা পড়লে আমাদের কাছে চাল পাবে না, তাই আমাকে দূর থেকে দেখেই লুকোবার চেষ্টা করছিল। ঘটনাটি শুনে মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো। কি অবস্থায় পড়লে পূর্ব রাত্রে সদ্যপ্রসূত সন্তানটিকে নিয়ে প্রসূতি মাঠের কাজ করতে আসতে পারে। দারুণ আঘাত পেলাম প্রাণে। আমি শুধু ওই কামিনের কাছে গিয়ে রুদ্ধকণ্ঠে বললাম, না মা, তোমার চাল কাটব না। তাতেই সে একটি সাহস করে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, বাবু, বড্ড কষ্ট পড়েছি, তাই খেতে কাজ করতে এসেছি। খেতে কাজ করলে দুশের ধান পাবে একদিনে। শ্রীশ্রীমা ওই ঘটনাটি শুনে আতঙ্কে শিউরে উঠলেন। কাঁদো কাঁদো হয়ে বললেন, বলো কি গো, অমন পোয়াতি মাঠে কাজ করতে এসেছে, অমন অবস্থায় চাল কাটতে আছে? বেশ করেছো বাবা, ঠাকুর তোমার কল্যাণ করবেন। তারপর ঠাকুরের কাছে যেন অভিমান করে মা প্রার্থনা করলেন, ঠাকুর, তুমি এসব দেখতে পাচ্ছ না? লোকের এত দুঃখ দুর্দশা, এভাবে মানুষ কি করে? এর একটা বিধান করো। মায়ের কণ্ঠে কাতর উৎকণ্ঠা এখনও যেন তেন কানে ঝঙ্কৃত হচ্ছে। মা মূর্তিমতী করুণা, আবেগময়ী প্রার্থনা। তিনি সেবা কার্যের খুঁটিনাটি সব খবর জিজ্ঞেস করছিলেন। আমরা কি খাই, কেমনভাবে থাকি, কি কাজ করতে হয়। আমি বললাম, একদিন গ্রামান্তরে কাজকর্ম পর্যবেক্ষণ করতে গিয়েছি। একটি শুকনো পাহাড়ের ছোট নদী, 20-25 হাত চওড়া, হাঁটু জল, হেঁটে পেরিয়ে গেলাম। এক পশলা জোর বৃষ্টি হয়েছিল। ফিরবার সময় দেখি যে ওই শুকনো নদী লাল জলে কানায় কানায় পূর্ণ ও ভীষণ রূপে খরস্রোতা হয়েছে। বেলাও হয়েছিল অনেক। নদী পার হওয়ার উপায়ান্তর না দেখে গায়ের জামাকাপড় খুলে মাথায় জড়িয়ে এক হাতে ছাতাটি ধরে কৌপিন পরা অবস্থায় নদীতে ঝাঁপিয়ে পড়লাম এবং এক হাতে সাঁতার কাটতে কাটতে স্রোতে ভেসে কোনো প্রকারে পরপারে এলাম। অনেকটা দূর পর্যন্ত আমায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল। নদীর ধারে কাঁটা ঝোপের দরুণ প্রাণ সংশয় হয়েছিল। ওই ঘটনাটি শুনতে শুনতে মায়ের মুখখানা বেদনায় মলিন হয়ে গেল। তিনি করুণ স্বরে বললেন, বাবা, ঠাকুর তোমায় রক্ষা করেছিলেন। ওই কাঁটা ঝোপের মধ্যে ঢুকে গেলে আর তো বেরুতে পারতে না। অমনটি আর কখনো করো না বাবা। আমার সব দুঃখ বেদনা মা অন্তরে অনুভব করেছিলেন। তাঁর মাতৃহৃদয় উদ্বেল হয়ে উঠেছিল সন্তানের দুঃখে। এখনও বিপদে আপদে মায়ের ওই সাবধান বাণী প্রাণে বল দেয়। কথায় কথায় পরদিন কামারপুকুর দর্শনে যাবার ইচ্ছা প্রকাশ করলে মা তাতে অনুমতি দিলেন না। বললেন, না বাবা, এখন কামারপুকুরে গিয়ে কাজ নেই, পরে কখনো যেও। এখানে কোনো রকমের তেরাত্র কাটিয়ে যাও। এ ঘোর ম্যালেরিয়ার সময়, ঘরে ঘরে জ্বর। এ সময় কাউকে এখানে আসতে বলি না, তা তারক তোমায় পাঠিয়েছে। মায়ের নির্দেশ মেনে নিলাম এবং অনেক পরে 1937 খ্রিস্টাব্দে কামারপুকুর দর্শন করি। জয়রামবাটিতেও আসি। মা যে ঘরটিতে থাকতেন, যেখানে বসতেন, যে ঠাকুর ঘরে দীক্ষা দিয়েছিলেন, সেসব স্থান দর্শন ও প্রণাম করি।
আমার সঙ্গে মাত্র একটি টাকা ছিল। গুরু দক্ষিণাও দিতে পারিনি, গুরু সেবার কোনো সুযোগ পাইনি, সেজন্য মনের ভেতর খুবই অশান্তি। পরের দিন যখন শুনলাম যে মায়ের সেবক বরদা মহারাজ যাচ্ছেন কোতলপুরের হাটে, আমিও মাকে প্রণাম করে তাঁর সঙ্গে সঙ্গে হাটে গেলাম। মেঠো রাস্তা, জলকাদা, 6 মাইল পথ অতিক্রম করে যেতে হয়। বরদা মহারাজ ওই হাটে এক ঝুড়ি আনাজপত্র ও অন্যান্য জিনিস কিনলেন। আমি এক থালা মিছরি কিনলাম মায়ের জন্য, এবং দুপুরে কোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়া করে বিকেলে ওই ঝুড়িটি মাথায় করে জয়রামবাটিতে ফিরে এলাম। ওই ঝুড়িতে মায়ের ব্যবহারের জন্য জিনিসপত্র ছিল, তা বয়ে আনাও তো মায়েরই সেবা। জয়রামবাটিতে পৌঁছে আমি যে এক থালা মিছরি এনেছিলাম মাকে দিতেই তিনি দুহাত বাড়িয়ে তা নিলেন এবং খুশি হয়ে বললেন, বেশ করেছো বাবা, আমি রোজ একটু একটু মিছরি পানা করে খাবো। আমার চোখে জল এলো। মাত্র 5 আনার মিছরি, তা মা এমন আদর করে গ্রহণ করলেন। মায়ের কোনো সেবাই তো করতে পারেনি। তাই সন্ধ্যার পূর্বে যখন দেখলাম পুণ্যপুকুরের ধারে বেগুন চারা লাগাবেন বলে সেবক হরিপ্রেম মহারাজ বাগানে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিলেন, তখন আমি তার হাত থেকে কোদালটি নিয়ে ওই জমি তৈরি করে তার সঙ্গে বেগুনের চারা লাগালাম। ওই গাছে বেগুন হবে, মায়ের সেবাতে লাগবে। এভাবে তেরাত্র কেটে গেল। চতুর্থ দিন বিকেলের দিকে মাকে প্রণাম করে বিদায় নিতে গেলাম। আমি প্রণাম করতেই তিনি চিবুক ধরে চুমু খেলেন। আমি বালক বুদ্ধিতে তাঁর সামনে হাঁটু গেড়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, মা, আপনি আমায় মনে রাখবেন? তিনি করুণা ভরে বললেন, হ্যাঁ বাবা, তোমাকে মনে রাখব। আমি ওইভাবে 3 বার প্রার্থনা জানালাম। তিনিও প্রত্যেকবারই বললেন, হ্যাঁ বাবা, মনে রাখব। তিনি আমায় মনে রাখবেন এই ভেবে আমার অন্তর আনন্দে ভরে গেল। আর বাক্যস্ফূর্তি হলো না। পুনরায় মাকে প্রণাম করে তাঁর দিকে মুখ করে পেছনে হাঁটতে হাঁটতে সদর দরজা পর্যন্ত এলাম। মা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। শেষবার মাকে দেখে দরজার বাইরে এলাম এবং মায়ের করুণ মুখখানি ও তার কথা ভাবতে ভাবতে প্রায় 3 মাইল অতিক্রম করে এলাম কোয়ালপাড়া আশ্রমে। আমি মায়ের কাছে ভক্তি মুক্তি প্রার্থনা করিনি, মনেও আসেনি। মাকে পেলেই তো সব পাওয়া হলো, তার করুণা থাকলেই তো সব কিছু হলো। আমি মাকে ভুলে যেতে পারি সংসারের পেছনে দলিত হয়ে, ধূলি কাদায় মলিন দৃষ্টি হয়ে, কিন্তু মা যদি আমায় স্মরণে রাখেন তাহলেই তো সুপথে চলতে পারবো। মা যদি স্মরণ করে কোলে তুলে নেন, কোলে কোলে রাখেন, সংসারের মৃত্তিকা গায়ে মাখতে না দেন, তবেই তো আমি হব নির্মল সুন্দর। এই ভেবে মায়ের কাছে শুধু একটি প্রার্থনা জানিয়েছিলাম, মা, আপনি আমায় মনে রাখবেন। 3 বার এই প্রার্থনা জানাই, 3 বারই তিনি অন্তর দিয়ে বলেছিলেন, হ্যাঁ বাবা, তোমায় মনে রাখব। পরে সেবক বরদা মহারাজের মুখে শুনেছিলাম, আমি চলে আসার পর মা তাকে ডেকে বলেছিলেন, দেখো গো, ছেলেটি 3 সত্যি করিয়ে নিলে। মায়ের মুখ থেকে যা কিছু বেরুবে তাই সত্যি। তিনি ত্রিসত্য করে বলেছিলেন, আমায় ভুলবেন না। এই আমার জীবনে পরম প্রাপ্তি, পরম আশীর্বাদ, পরম অভয়, বল, ভরসা ও সান্ত্বনা। কোয়ালপাড়া আশ্রমে রাত কাটিয়ে পরদিন ভোরে অল্প অল্প বৃষ্টির মধ্যে রওনা হলাম কতুলপুর হয়ে বিষ্ণুপুর। 24 মাইল জলকাদায় হেঁটে, ছাতা ছিল না, জোর বৃষ্টির মধ্যে গাছের আড়ালে আশ্রয় নিতে নিতে সন্ধ্যার পূর্বে যখন বিষ্ণুপুর পৌঁছলাম তখন আমি আধমরা। সেবা কেন্দ্রে নিরাপদে পৌঁছে সে খবর দিয়ে শ্রীশ্রীমাকে যে চিঠি লিখেছিলাম তাতে কোয়ালপাড়া থেকে বিষ্ণুপুর ওই 24 মাইল বৃষ্টি ও জলকাদায় পথের কষ্টের কথাও লিখেছিলাম। শ্রীশ্রীমা ওই চিঠি পেয়ে আমার জন্য খুবই চিন্তিত হয়েছিলেন। সেবক বরদা মহারাজ আমায় লিখলেন, অমন করে পথের কষ্টের কথা মাকে লিখতে আছে, তিনি খুবই অধীর হয়েছেন ইত্যাদি। জবাবে ভালো আছি জানিয়ে দিলাম। ওইভাবে চিঠি লিখে মাকে চিন্তিত করার জন্য আমার কিন্তু মনে দুঃখ হয়নি, বরং আনন্দ হয়েছিল এই মনে করে
যে মা আমার জন্য ভেবেছেন এবং তার আশীর্বাদেই আমি ওই ম্যালেরিয়ার সময়ও সুস্থ ছিলাম। ছেলের জন্য মা ভাববেন না তো কে ভাববে? 1920 খ্রিস্টাব্দ। মহাপুরুষ মহারাজের চিঠিতে জানলাম শ্রী শ্রীমা গুরুতর অসুস্থ। এই সংবাদ পেয়ে অবধি মাকে দেখবার জন্য মনটা ছটফট করতে লাগলো। মঠে ফিরবার অনুমতি প্রার্থনা করে মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলাম। তিনি জবাবে অনুমতি দিয়ে ভাড়ার টাকা পাঠিয়ে জানালেন যে আরও কিছুদিন ওখানে থাকলে স্বাস্থ্যের পক্ষে ভালো হতো, কিন্তু শ্রী শ্রীমাকে দেখবার খুব ইচ্ছা যখন হয়েছে তখন মঠে ফিরে আসতে পারো। কিছুদিন পরেই মঠে ফিরে এসে তার পরদিনই শ্রী শ্রীমাকে দর্শন করতে মায়ের বাড়ি গেলাম। কিন্তু মায়ের শরীর খুব খারাপ বলে দর্শনাদি সব বন্ধ ছিল। তবু মঠ থেকে গিয়েছি বলে পূজনীয় শরৎ মহারাজ বিশেষ অনুমতিক্রমে শুধু দূর থেকে দর্শন ও প্রণাম করে মায়ের শারীরিক অবস্থার খবর সব জেনে অগত্যা মঠে ফিরে এলাম। মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করা হলো না। মায়ের সঙ্গে দুটি কথাও বলতে পারলাম না। খুবই কষ্ট হলো মনে। তখন জয়রামবাটিতে মাকে যে দেখেছিলাম, তার কাছে বসে কথাবার্তা বলেছিলাম, তার পাদস্পর্শ করে প্রণাম করেছিলাম, সেসব কথা খুব মনে পড়তে লাগলো। শ্রী শ্রী মায়ের শরীর খারাপ বলে মহাপুরুষ মহারাজ রোজ মঠ থেকে একজনকে মায়ের খবর জানবার জন্য উদ্বোধনে পাঠাতেন। মঠে টেলিফোন বা বৈদ্যুতিক আলো তখনও হয়নি। আমি মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের খবর জিজ্ঞেস করলেন। মায়ের হাতে পায়ে শোথ দেখা গিয়েছিল, দুটি পাই ফুলে গিয়েছিল এবং খুব অরুচি। পূজনীয় শরৎ মহারাজ বলেছিলেন যে কবিরাজ শ্বেত পুনর্নবা শাক পথ্য দিয়েছেন আর অরুচির জন্য আমরুল শাক চাটনির মতো করে খেতে বলেছেন। তা শুনেই মহাপুরুষ মহারাজ বললেন, মঠের বাগানে তো প্রচুর পুনর্নবা হয়েছে, আমরুল শাকও খুব আছে। তুমি রোজ সকালে মায়ের জন্য কিছু পুনর্নবা ও আমরুল শাক নিয়ে যেও এবং মায়ের খবরও নিয়ে এসো। তার কথা মতো প্রতিদিন ভোরবেলা কিছু ভালো পুনর্নবা ও আমরুল শাক কলা পাতায় বেঁধে নিতাম। তারপর খেয়া নৌকায় গঙ্গা পেরিয়ে কুটিঘাট থেকে হেঁটে 8টার মধ্যেই উদ্বোধনে পৌঁছে ওই শাক সেবক মহারাজের হাতে দিতাম এবং দূর থেকে শ্রী শ্রীমাকে প্রণাম করে মায়ের খবর নিয়ে মঠে এসে মহাপুরুষ মহারাজকে দিতাম। মহাপুরুষ মহারাজ খুব ব্যগ্র হয়ে সব শুনতেন, মঠের আর সব সাধুরাও। এই সুযোগে প্রায় 1.5 মাস রোজ মাকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। সবচাইতে আশ্চর্যের বিষয় এই যে ওই 1.5 মাস মাকে দূর থেকে প্রণাম করার সময় রোজই দেখেছি যে মা শীর্ণ শরীরে বারান্দার দরজার দিকে মুখ করে মেঝেতে শুয়ে আছেন এবং আমি যখন প্রণাম করতাম তিনি সতৃষ্ণ দৃষ্টিতে সস্নেহে আমাকে দেখতেন। আহা, সে চাহিনিতে কত স্নেহ, মমতা ও করুণা! তিনি কথা বলেননি, কিন্তু দৃষ্টির ভেতর দিয়ে করুণা বর্ষণ করেছেন, স্নেহ মমতা স্পর্শ দিয়েছেন। তার সঙ্গে চোখাচোখি হতেই ওই দৃষ্টির মাধ্যমে তার সঙ্গে মিলন হতো। তিনি আমার অন্তর স্নেহস্নাত করতেন, এক অনির্বচনীয় দিব্যানন্দে হৃদয়ে ভরে যেত। প্রণাম করে হাঁটু গেড়ে করজোড়ে মৌন প্রার্থনা জানিয়ে যখন চলে আসতাম, তখন শ্রী শ্রী মায়ের স্নিগ্ধ সজল চোখ দুটি থেকে যেন করুণা বর্ষিত হতো, আর যত দূর থেকে দেখা যেত দেখতাম মা অপলক নেত্রে আমাকেই দেখছেন। ওই সময় একদিন মায়ের বাড়ি থেকে ফিরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি মায়ের কুশল সংবাদ জিজ্ঞেস করলেন। আমি চিকিৎসা ও পথ্যাদির বিষয়ে নিবেদন করে যখন বললাম যে রাত্রে তার এতটুকুও ঘুম হয়নি, সর্বাঙ্গে অসহ্য জ্বালা, ছটফট করেছেন, শুনতে শুনতে মহাপুরুষ মহারাজের চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, আহা, সকলের পাপ গ্রহণ করেই তো মায়ের এত অসুখ, তাই তো সর্বাঙ্গে তার ওই বিষের জ্বালা। তিনি শত শত সন্তানের পাপ তাপ নিজের ভেতর আকর্ষণ করে নিয়ে সন্তানদের নিষ্পাপ করে দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপা ও
ও মায়ের কৃপা একই। ঠাকুর নরদেহ ত্যাগ করে এখন শ্রী শ্রী মায়ের মধ্যে বাস করছেন। যারা মায়ের কৃপা পেয়েছে তাদের এই শেষ জন্ম। মা, মা, তুমি ভক্তদের জন্য কত কষ্টই না সহ্য করছো। একদিন ঠাকুর আমায় বলেছিলেন, ওই যে নহবতে আছে আর মন্দিরে ভবতারিণী একই। আমি তখন কি এত সব বুঝতাম? তিনি বলেছিলেন, শুনে অবাক হয়ে গিয়েছিলাম। যে মাকে দর্শন করেছে সে মুক্ত হয়ে যাবে। মায়ের দর্শন কি কম ভাগ্যের কথা? বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আমি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম, মাকে রোজ তো দর্শন করছি, কিন্তু মায়ের মুখের একটু কথাও তো শুনতে পাই না। আমার কেবলই মনে হয়, আহা, মা যদি একটি কথাও বলতেন। মহাপুরুষ মহারাজ খুব আবেগভরা কণ্ঠে বললেন, ওই যে মা তোমার দিকে চেয়ে আছেন, ওই তো তার আশীর্বাদ। তিনি কৃপা দৃষ্টিতে তোমায় দেখেছেন, তোমার জীবন ধন্য হয়ে গিয়েছে। মায়ের কৃপা পেয়েছ, তোমার এ জীবনের পক্ষে তাই যথেষ্ট। এখন তার শরীর এত খারাপ, কি করে তোমার সঙ্গে কথা বলবেন? তিনি এত দুর্বল যে কথা বলার শক্তিই তো নেই। তিনি সুস্থ হয়ে উঠলে তার মুখের কথা শুনতে পাবে। মহাপুরুষ মহারাজের সে শুভ ইচ্ছা এক অলৌকিক উপায় আক্ষরিকভাবে সত্য হয়েছিল। দেহত্যাগের রাত্রিতে শ্রী শ্রীমা দিব্য দেহে জ্যোতির্ময় রূপে আমায় শেষ আশীর্বাদ করেছিলেন। 20 জুলাই 1920। রোজ যেমন ঘুমায় সেদিনও তেমনই ঘুমিয়ে পড়েছি। রাত প্রায় 1:30টার সময় অদ্ভুতভাবে মায়ের দর্শন পাই। অসাধারণ সেই দর্শন। মাকে জ্যোতির্ময় মূর্তিতে দেখতে পেলাম। তিনি সস্নেহে আমার দিকে চেয়ে আছেন, আমাকে মধুস্বরে ডেকে বলছেন, বাবা, আমি যাচ্ছি। এই অদ্ভুত দর্শনের মর্ম কিছুই বুঝতে পারলাম না। বুঝলাম যখন মায়ের দেহরক্ষার মর্মন্তুদ সংবাদটি পেলাম। মা উদ্বোধনে মর্মতনু ত্যাগ করেছেন প্রায় সেই সময় যখন আমি তার দর্শন পেয়েছিলাম।